বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে আবার নতুন একটা ইমিগ্রেশন আপডেট দিতে যাচ্ছি। সেটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবং যারা নতুন রোমানিয়াতে আসছেন, যারা টিআরসির জন্য ঝামেলাতে পড়ছেন বা যারা আসবেন, আসার পরে যারা ঝামেলাতে পড়বেন সেটা কিভাবে আপনি ফিক্স করবেন অথবা কিভাবে সেটা সমাধান করবেন সেই সম্পর্কে একটা ভিডিও আমি আপনাদেরকে এক্ষুনি দিচ্ছি। আর সেটাই হবে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করি। এদিক থেকে বলি, দেখুন এখানে আমি যখন আসছি, আমি আসার পরে কিন্তু আমার যে ভিসার মেয়াদ ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে 17 জানুয়ারিতে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু আমি ইলিগ্যাল হয়ে গেছি। কিন্তু আমার কোম্পানি আমাকে 17 তারিখে আসছিল ফিঙ্গার করানোর জন্য। কিন্তু এই নিয়মটা আগে ছিল যে যেদিন আপনার মানে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে ওই দিনই আপনি এসে কিন্তু আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন সরাসরি। কিন্তু এই সিস্টেমটা ওরে দেয়াতে ছিল গত কয়েক মাস আগেও ছিল, কিন্তু নতুনভাবে নিয়ে আসছে, যেটা বুকারেস্টে ছিল নতুন নিয়ম। অর্থাৎ বুকারেস্টে আগেই ছিল এই নিয়মটা। প্রথমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি আপনার ফাইল এখানে এসে ফিজিক্যাল সাবমিশন করবেন টিআরসির জন্য। কিন্তু ওরে দেয়া সিটিতে এই নিয়মটাও কিন্তু চলে আসছে বুকারেস্টের মতোই। আগে ওইটা ছিল না, আগে বর্তমানে এই নিয়মটা আসার পরে আমি কিন্তু পুরাই ফেসে গেছি। আমি ইলিগ্যাল হয়ে গেছি। তারপরে এরকম আর কি। তো আমি ওই যেদিন আমার ভিসার মেয়াদটা শেষ হয় ওই দিন আমার বসে আমাকে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে কিন্তু কোনো কাজ হয় নাই। ওনারে বসকে বলছে এটা ইলিগ্যাল হয়ে গেছে, এখন আপনি নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট নেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি এসে আপনার ফাইল জমা দিন। তারপরে আমি আবার কি করলাম, আমার বস আমাকে হেল্প করে নাই। পরে বস আমাকে সব কাগজগুলা যা আছে এই ফাইলটা আমাকে দিয়ে দিছে। আমার ব্যাগেই আছে, এইখানে আমার ব্যাগে আছে, আমার ব্যাগের ভিতরে আছে। কমিউনিটি গাইডলাইনের কারণে আসলে ফাইলগুলো দেখানো যায় না। তো তারপরেও আমি আমার স্ক্রিনে আমি আজকে যে আমি অ্যাপ্লাই করছি, আজকে 19 ফেব্রুয়ারি, সেটা আমি আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই। স্ক্রিনের ওই সাইডে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার আজকের 19 তারিখের বাসও চলে আসছে। আচ্ছা, এই বিষয়টা আমি আমার স্টেটে গিয়ে বলবো, এর জন্য আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ। জি, তারপরে আমি আমার সম্পূর্ণ ডকুমেন্টস আমি নিয়ে গেলাম ভিতরে। ইমিগ্রেশন, উনি একজন মহিলা ছিলেন। তো ওনাকে গুড মর্নিং জানানোর পরে বললাম, ওনারে আমার ফাইলটা দিলাম। তো আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তারপরও উনি বলছে যে এটা তো তোমার ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে। আজ অনেক দিন হয়ে গেছে, 17 জানুয়ারিতে, আর আজ হচ্ছে 19 ফেব্রুয়ারি, অর্থাৎ 1 মাসের উপরে হয়ে গেছে, 1 মাস 2 দিন প্রায় এরকম সামথিং। তারপরে ওনারে আমি বুঝিয়ে বললাম, দেখুন আমার কোম্পানি আসলে এটা তো একটা গ্যারেজ, মেকানিক, আপনি তো জানেনই এটা কতটুকু বিজি একটা থাকে, যেহেতু ব্যাপার স্যাপার গাড়ির রিলেটেড। সেজন্য আমার বস আসলে ওই রকম টাইম পায় নাই। তো আমাকে একা পাঠিয়ে দিছে এই সব ডকুমেন্টস দিয়ে। তো আপনি একটু চাইলে এটা চেক করতে পারেন। তো উনি সব কিছু চেক করলো, দেখলো যে সবই ঠিক আছে। কিন্তু তারপরেও এখানের যে নিয়মটা সেটা হচ্ছে অন্ততপক্ষে আপনি 3 মাস আগে টিআরসির জন্য অ্যাপ্লাই করতে হবে। অন্ততপক্ষে 3 মাস আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো উনি আমি বললাম রিকোয়েস্ট করে যে আমার এটা তো একটু আপনি করে দেন, সমাধান করে দেন, যেহেতু সমস্যা হয়ে গেছে, যেহেতু এটা একটা ভুল হয়ে গেছে। তো উনি বলছে ঠিক আছে, পেনাল্টি হতে পারে। তারপর উনি আমার সব কাগজ নিলেন, ফাইল পুরাটাই নিয়ে নিলেন। তারপর আমার ফিঙ্গার নিলেন। ফিঙ্গার নেওয়ার পরে উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, আমি আমার অফিসারের সাথে কথা বলি, দেখি উনি কেমন পেনাল্টি আসতে পারে তোমার। তবে জানি না পেনাল্টি কত হতে পারে, আমি একটু জিজ্ঞাসা করে আসি। তো তারপর উনি গেছে উপরে, যাওয়ার পরে উনি অফিসারের সাথে কথা বলে আসছে। তো উনি বলছে আসলে তোমার অনেক গুড লাক, এটা ফার্স্ট টাইম হওয়ার কারণে কিন্তু, আর এটা কিন্তু নতুন নিয়ম আসছে ওরা দেয়াতে, এজন্য হয়তো পেনাল্টিটা নেয় নাই। উনি বলছে যে আসলে এটা একটা নতুন নিয়ম, তো এই জন্য হয়তো মানে গুড লাক হিসাবে তোমার ভাগ্য ভালো, এই জন্য
তোমার কাছ থেকে কোনো পেনাল্টি নেওয়া হচ্ছে না। যাই হোক, কিন্তু তোমার আশেপাশে যারা আছে কোনো ফ্রেন্ডস যার যদি থেকে থাকে তাদেরকে জানিয়ে দিও অন্ততপক্ষে 3 মাস আগে যেন সেটা, অথবা তোমার কোম্পানিতে যদি কোনো অন্য ফরেনার থেকে থাকে, টিআরসি এখনও অ্যাপ্লাই করে নাই, তাদেরকে বলে দিবা যে 3 মাস আগে যেন অন্ততপক্ষে ওরা অ্যাপ্লাই করে। খুবই অ্যাগ্রেসিভ এ দেশের কুকুরগুলা। যাক, তো আমি এইমাত্র আসলাম, আর আজকের এই পর্যন্তই আপডেট ছিল। তো মোটামুটি ভালো লাগছে। এর আগে কিন্তু আমার আসলে খুবই চিন্তিত ছিলাম আমি এই বিষয়টা নিয়ে যে আমি কি করব। আর আসলে দেখুন, আমি আপডেট দিচ্ছি সেটা নিজে ইন্টারফেস হচ্ছি, এজন্য আমি আপডেট দিতে পারতেছি। এটা কোনো বানোয়াট কথাবার্তা নয়। এই বিষয় নিয়ে যদি আমার সাথে কেউ চ্যালেঞ্জ করে, আমি চ্যালেঞ্জ যেতে রাজি আছি, ঠিক আছে? যে এরকম কোনো সিস্টেম হচ্ছে না বা আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি। ওরা দেয়া, বিশেষ করে ওরা দেয়া সিটি, বিহারের ওরা দেয়া সিটির কথা আমি বলতেছি। বিশেষ করে অন্যান্য রোমানিয়া আসলে অনেক বড় একটা দেশ, বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম নিয়মকানুন হয়ে থাকে। তো আমাদের এখানে এই নিয়ম আসছে, এই নিয়মটা কিন্তু আগে বুকারেস্টে ছিল। বুকারেস্ট আগের থেকেই একটা রাজধানী, তো রাজধানী, তাই না? তো যাই হোক, আজকে এই পর্যন্ত ছিল। আর আমি আমার গ্যারেজে চলে আসছি। চাও উনি আমারে, আচ্ছা। তো যাই হোক, আমার গ্যারেজে আমি চলে আসছি। আপনারা ভালো থাকবেন। এখন বাজতেছে হ্যাঁ 11:30 বেজে, 11টা, হ্যাঁ 11:30টার দিকে হয়ে যাচ্ছে, 12টা প্রায় হয়েই যাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন। তার সাথে সাথে একটু দেখে নিন, আমাদের আজকে কিন্তু কোম্পানির অনেক বিজি, তারপরেও একজন লোক আসেও নাই আজকে। তো আমি একা গেছি, ইমিগ্রেশনে একা গেছি। এই যে আমার সাথে যাওয়ার কথা ছিল, এই গাড়িটা হচ্ছে ও পলাইছে, আমারা দেখে সে পলাইছে। শালা চাইতে চায় না এগুলা কাহিনীতে। যাই হোক, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। তো আমি গেছি, আমার একটা অভিজ্ঞতাও হলো। সেই ক্ষেত্রে আমি ওরে উল্টা ধন্যবাদ দেবো যে আমাকে একা যাওয়ার জন্য। আমি কালকের আগের দিনও কিন্তু গেছিলাম ইমিগ্রেশনে, কিন্তু আমাকে ওই রকমভাবে অ্যালাউ করে নাই। বলছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো। তারপরে আমি আবার অ্যাপয়েন্টমেন্ট নিলাম। যাই হোক, হয়ে গেল, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ভালো থাকবেন, আল্লাহ।